নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ আর আপনারা দেখছেন সোমস ভার্সেটাইল গার্ডেন। বন্ধুরা, ধান খেতে বিনা কর্ষণে বা বিনা জলসেচে কীভাবে সরষে চাষ করি এ বিষয়ে অলরেডি একটা চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো আজকে দ্বিতীয় পর্যায়ের পরিচর্যা আমরা কীভাবে করব যাতে ধানের গ্রোথ, ধান খেতে যে সরষে চাষ তার গ্রোথ যেন ঠিকঠাক থাকে বা রোগ পোকার আক্রমণগুলো কম হয়, এই বিষয়গুলো মাথায় রেখে পরে আজকের দ্বিতীয় যে পরিচর্যা সেগুলো কিন্তু আজকে দেখানো হবে। তো সেক্ষেত্রে আপনারা দেখুন, ধানের জমিটা কিন্তু একবারে সরষাতে কিন্তু ভরে গেছে। তো যারা এখনও দেখেননি তারা অবশ্যই প্রথম ভিডিওটা দেখে নিতে পারেন যে কীভাবে করা হয়েছিল এই চাষ। তো আমি সংক্ষেপে একটু বলে নিই। তো এটা দুদিন আগে আমরা ওই ধান কাটার দুদিন আগে এটা করেছিলাম কি, কাঠাপ্রতি বিঘা প্রতি 1 কিলো হারে বীজটা বপন করেছিলাম। এবং আরেকটা জিনিস করেছিলাম কি, ওর সাথে কিন্তু ডিএপি এবং পটাশ দুটো মিশিয়ে আমরা ছড়িয়ে দিয়েছিলাম ওই ধান খেতে। তারপরে 10 দিনের মধ্যে সমস্ত কিছু তুলে নেওয়া হয়েছিল। তুলে নেওয়ার পর আমরা দেখেছিলাম যে ধানে সরষার কি গ্রোথ হয়েছিল সেটা কিন্তু আমরা দেখেছি। তো এখন মোটামুটি 24-25 দিন হয়ে গেছে। তো 25 দিন হওয়ার ফলে গাছ কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে। আপনারা দেখুন, 25 দিন অতিক্রান্ত হয়েছে, ধানের মধ্যে কিন্তু দেখুন গোড়াগুলো এখনও দেখাচ্ছে এবং যথেষ্ট কিন্তু সরষাগুলো বড় হয়ে গেছে। তো 24-25 দিনের পরিচর্যার যেগুলো শিডিউল থাকে, 24-25 দিনের মধ্যে আপনার কী করতে হবে যে ওই যাতে গাছের গ্রোথটা স্বাভাবিক থাকে এবং সঠিকভাবে বেড়ে ওঠে, সেই জন্য আপনাদেরকে করতে হবে কি, ওই কাঠাপ্রতি 1 কিলো ইউরিয়া দিতে হবে। অর্থাৎ বিঘাতে মোটামুটি 20 কেজি ইউরিয়া এবং সাথে কিছু মাইক্রো নিউট্রিয়েন্টও কিন্তু দিতে হবে। তো কীভাবে যত্ন পরিচর্যা করব সেটাই নিয়ে আজকে ভিডিও। তো ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো শুরু করি ভিডিওটি। তো যেহেতু 24-25 দিন হয়ে গেছে, গাছের গ্রোথ তো আপনারা দেখলেন যে কী সুন্দর গ্রোথ এসেছে। তো এই গ্রোথটি বজায় রাখতে গেলে এবং সরষে চাষের 24-25 দিনের যে পরিচর্যা সেটা কিন্তু করতে হবে। এর জন্য বিঘা প্রতি 20 কেজি ইউরিয়া আমি প্রয়োগ করছি। এবং যেহেতু জমিতে এখনও ভেজে ভেজে ভাব রয়েছে বা সন্ধ্যাবেলায় রাত্রেবেলায় যে শিশির পড়বে তাতে কিন্তু ইউরিয়া গুলে যাবে। এখানে জলসেচের তো কোনো ব্যাপারই নেই, কারণ জমি অলরেডি ভেজা ভেজা রয়েছে। জমিটি ভেজা ভেজা থাকবেই, এই সমস্ত জমিও কিন্তু নির্বাচন করতে হবে। এর সাথে আমরা এখন যে রোগগুলো হতে পারে সরষে চাষের ক্ষেত্রে, সরষেতে দেখা যাবে, সেই সমস্ত রোগগুলো যাতে নিরাময় করা যায় তার জন্য দুটোই কম্পোনেন্ট আপনাদেরকে দিতেই হবে। একটা হচ্ছে ইনসেকটিসাইড এবং একটা ফাঙ্গিসাইড। এখন বিভিন্ন ধরনের পোকা কিন্তু সরষাতে কিন্তু বাসা বাঁধবে এবং যেহেতু ধান ক্ষেতের মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু পোকা ছিল অলরেডি। সেই পোকাগুলো ধানের গোড়াতে বা বিভিন্ন জায়গাতে কিন্তু এখন রয়েছে সেই পোকাগুলি। সেই পোকাগুলো দমন করার জন্য আপনারা যে ওষুধটা সবচেয়ে ভালো আমার মনে হয় আমি ইউজ করে ভালো ফলাফল পেয়েছি, এটা হচ্ছে প্রোফেক্স সুপার। প্রোফেক্স সুপার আপনারা 2 ml প্রতি লিটার মিশিয়ে দিতে পারেন। হ্যাঁ, বা টাঙ্কিতে 30 ml মতো হচ্ছে, এটা দেবেন। এর পাশাপাশি আর একটা ফাঙ্গিসাইড দিতে হবে, কারণ যেহেতু ভেজা ক্ষেত মানে সরষে চাষের ক্ষেত্রে কিন্তু অনুকূল পরিবেশ নয়। কিন্তু যেহেতু এটা আমাদের একটা লাভজনক ব্যাপার আছে এবং জলসেচ দিতে হচ্ছে না, ট্রাক্টর দিতে হচ্ছে না, পুরো খরচটাই কিন্তু এখান থেকে আমাদের বেঁচে যাচ্ছে। তাই এটার যে ফাঙ্গাসের যে প্রবলেম, সেই ফাঙ্গাসের প্রবলেমটা তো আমরা স্প্রে করলে সহজ নিরাময় করতে পারবো, কিন্তু ওই বিষয়গুলো আমাদের লাভবান হতে পারছি। তো ফাঙ্গিসাইড হিসাবে আমি ইউজ করছি এটা হচ্ছে কি, এই ম্যানকোজেব এবং মেটালেক্সিল গ্রুপের যে কোনো ওষুধ, যেমন আপনার হচ্ছে রেডোমিল গোল্ড, বা বর্তমানে অনেকগুলো কোম্পানির ওষুধ আছে, আপনারা যেটা খুশি ইউজ করুন। তো আমি সাফেক্স কোম্পানির ইউজ করছি। তো যাই হোক, এছাড়া অনেক কোম্পানি রয়েছে, এগুলো আমি কোনো ব্র্যান্ডের কথা বলছি না, আপনারা যে কোনো মেটালেক্সিল, ম্যানকোজেব গ্রুপের ওষুধ কিন্তু প্রয়োগ করতে পারেন। এটা ডোজ হবে 2 গ্রাম প্রতি লিটার। 2 গ্রাম প্রতি লিটার তাহলে হয়ে গেল ফাঙ্গিসাইড এবং 2 গ্রাম প্রতি লিটার প্রোফেক্স সুপার মিশিয়ে দিলাম। এর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান আপনাদের দিতে হবে, সেটা হচ্ছে যেহেতু জমিতে আমরা কোনো ধরনের কোনো যেগুলো ধান ক্ষেত যেভাবে আমরা করে থাকি আর কি, জমিতে যেগুলো আমরা হাল দিয়ে পরে ট্রাক্টর দিয়ে পরে করে থাকি, সেসব কিছু তো করতে পারছি না, কিছুই দেওয়া যাচ্ছে না। তাই জন্য স্প্রে হিসাবে কিন্তু আমাদের একটা মাইক্রো নিউট্রিয়েন্ট অবশ্যই প্রয়োগ করতে হবে। মাইক্রো নিউট্রিয়েন্ট হিসাবে আপনাদেরকে প্রয়োগ করতে হবে এমন কতগুলি উপাদান যাতে গাছের কিন্তু পরবর্তী ক্ষেত্রে ফুল ফল বা সরষার যে ফলন সেটাও যেন বৃদ্ধিপ্রাপ্ত হয়। তার জন্য অবশ্যই আপনারা
আপনার একটা গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে সালফার, অবশ্যই স্প্রে করতে পারেন। সালফার 80% WDG ফর্মে পাওয়া যায়, এছাড়া লিকুইড সালফারও পাওয়া যায়। তো সেই রকম যেটা পাবেন সেটা কিন্তু আপনারা হাতের কাছে সেটাই স্প্রে করবেন। যদি 80% WDG হয় সেক্ষেত্রে 2 থেকে 2.5 গ্রাম মিশিয়ে আপনারা ওই স্প্রে গুলে পরে সেগুলো কিন্তু স্প্রে করতে পারবেন। এছাড়াও পরবর্তী ক্ষেত্রে যে উপাদানটি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সেটা হচ্ছে কি বোরন। তাই এমন মাইক্রোনিউট্রিয়েন্ট বাঁচতে হবে যাতে যেন বোরন থাকে। বোরন থাকলে পরে কী হবে, ওর গাছের যে গ্রোথ যেমন স্বাভাবিক থাকবে, তার পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে যে ফুল আসবে, ফুলের পরাগরেণুর সংখ্যা বৃদ্ধি পাবে, ফলের যে দানা সেগুলো ভালোভাবে মানে পরাগ মিলন হবে, বা তার ফলে কী হবে, দানাগুলো পুষ্ট হবে। এগুলো করতে হবে। এর সাথে জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম এই দুটো উপাদানও যেন থাকে, এইগুলো কিন্তু আপনাদের দেখতে হবে যাতে জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম থাকে। তার জন্য আমি একটা মাল্টিপ্লেক্স কোম্পানির অনুখাদ্য পেয়েছি, যেখানে বোরন, ক্যালসিয়াম, বোরন, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক এই 3টি উপাদানই আছে। এই 3টি উপাদান যেহেতু আছে, এই 3টি উপাদান নিয়েই আমি স্প্রেটা করে দেবো। এবং এর ডোজ মোটামুটি 2 থেকে 2.5 গ্রাম প্রতি লিটার রেকমেন্ডেড ডোজ দেওয়া আছে। তো আমি সেই হিসাবে ইউজ করছি। এছাড়াও পরবর্তী ক্ষেত্রে আমি সালফারও কিন্তু একবার স্প্রে করে দেবো। তো এই গেল ব্যাপার। তাহলে আমি আরেকবার সামারি করি। 3টি উপাদান একসঙ্গে মেশাচ্ছি কী কী? 2 গ্রাম প্রতি লিটার প্রফেক্ট সুপার, 2 ml প্রতি লিটার প্রফেক্ট সুপার, 2 গ্রাম প্রতি লিটার হচ্ছে ওই রেডোমিল গোল্ড, এবং 2 থেকে 2.5 গ্রাম প্রতি লিটার হচ্ছে অনুখাদ্য, যেটা মাল্টিপ্লেক্সের বললাম। এছাড়া অনেকগুলো অনুখাদ্য আছে, আপনারা অ্যাগ্রোমিন গোল্ড বা হচ্ছে মোমোবিন, এসব বহু অনুখাদ্য বাজারে আছে, আপনারা যেটা খুশি কিন্তু ইউজ করতে পারেন। এর সাথে একটি গুরুত্বপূর্ণ উপাদান আপনাদের মেশাতে হবে, সেটা হচ্ছে কি, সেটা হলো স্টিকার। স্টিকার মেশালে পরে কী হবে, যে কুয়াশা টুয়াশা হবে, সেই কুয়াশার প্রভাব কিন্তু গাছটার যে অনুখাদ্য আমরা দিলাম বা বিভিন্ন ওষুধ দিলাম, সেগুলো কিন্তু ধুয়ে যাবে না ঠিকভাবেই, কিন্তু গাছ নিতে পারবে। এছাড়াও আমি যে গামটা ইউজ করছি সেটা একটা বিশেষ টাইপের গ্রাম, এটা লিগবিস কোম্পানির রুদ্রগান বলে একটা আছে, যেখানে কিন্তু অ্যামাইনো অ্যাসিড মিশ্রিত অবস্থায় আছে। তাহলে গাছের এই অবস্থায় অ্যামাইনো অ্যাসিডও কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাহলে ওই আঠার সাথে কিন্তু ওই স্টিকারের সাথে আমরা ওই অ্যামাইনো অ্যাসিডটাও কিন্তু পেয়ে যাচ্ছি। তো এইগুলো আপনারা ব্যবহার করুন, তাহলে কিন্তু দেখবেন গাছের কিন্তু গ্রোথ খুব সুন্দর হবে। এবং এটা মোটামুটি আমি প্রতি বছরই করে থাকি, এবং বিঘাতে মোটামুটি 1.5 থেকে 2 কুইন্টাল কিন্তু সরষা কিন্তু হবেই, যদি ঠিকভাবে কিন্তু পরিচর্যা করেন। এবং দেখুন গাছের গ্রোথ কিন্তু কোনো অংশে কম নেই, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। দেখুন গাছের পুরো জমিটা যদি লক্ষ্য করেন, তাহলে দেখুন কোনো অংশে কিন্তু গাছের গ্রোথ খারাপ নেই। যেগুলো জমিতে চাষ করা হয় সেরকমই কিন্তু দেখাচ্ছে। এবার কোনো জায়গাতে ছড়ানোর ক্ষেত্রে কিছু সমস্যা। এখন গাছ কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে অনেকটাই, এখনও পর্যন্ত ইউরিয়া দিইনি, তাতেই দেখুন, বা কোনো ধরনের কিছু করা হয়নি, তাতেও কিন্তু গাছের গ্রোথ খুব স্বাভাবিক আছে। যেভাবে আমরা হাল ট্রাক্টর দিয়ে পরে যেভাবে চাষ করি, সেভাবে কিন্তু গাছের গ্রোথ রয়েছে। আজকে 24 দিনের হয়েছে। তো বন্ধুরা, যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবং যে সমস্ত বন্ধুরা নতুন আমার এই চ্যানেল ভিজিট করছেন, তাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে অবশ্যই ছড়িয়ে দেবেন। এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ।